এসো মা এসো। থাক থাক থাক, বেঁচে থাকো মা। চলো। ভাইয়া কি ব্যাপার? বসো। আমার রাজা মিথ্যে বলেনি, সত্যি চোখ ফেরানো যায় না। কিন্তু মা, একটা অসুন্দর খবর আমার বুকের মধ্যে কাটার মতো বেঁধে আছে। তুমি ক্লাবে নাচো কেন? ভুল ভুল তথ্য খালাম্মা। ক্লাবে নাচ গান করা রানীর একটা অ্যাসাইনমেন্ট। আসলে রানী একজন পুলিশ অফিসার। কি বলছিস বাদশা? যা বলছি ঠিকই বলছি, নইলে শুধু একজন ক্লাব ডান্সারের সাথে সম্পর্ক করার জন্য এই বাদশা তার বন্ধুকে উৎসাহিত করতো না। হায় আল্লাহ, আর আমি তোমাকে নিয়ে কি সব চিন্তা করছি। তোরা গল্প কর, আমি খাবার ব্যবস্থা করছি। কাজটা মোটেই ভালো করিসনি। শেষে পুলিশের ঘাড়ে পুলিশ। কি ব্যাপার ভাবি, সব গোপন করেছো কিন্তু প্রেমটা গোপন করতে পারোনি। প্রেম তো আমার অ্যাসাইনমেন্ট নয় যে গোপন করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি বিয়ে করছেন না কেন? যদি এই প্রশ্নটাই আমি আপনাকে করি? প্রশ্নটা কিন্তু আমি প্রথম আপনাকে করেছি, সুতরাং উত্তরটা আপনি আগে দেবেন। এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে জীবন সঙ্গী করব। কখনো খুঁজে দেখেছেন? সময় কোথায়? দিন রাত সন্ত্রাসী আর গুন্ডাদের পিছনে ছুটেই তো শেষ। খুঁজবো কেমন করে? দেখার মতো চোখ থাকলে খোঁজার প্রয়োজন হয় না। মানে? মানে অত্যন্ত সহজ। কখনো কি আপনার পাশে চেয়ে দেখেছেন? সত্যি আমার দেখার চোখ নেই, তা না হলে তোমাকে দেখলাম না কেন? কি ব্যাপার, থেমে গেলেন যে? থেমে যায়নি, এখন তো শুধু এগিয়ে যাওয়ার পালা। স্যার, ইন্সপেক্টর বাদশাহ, তোমাকে সন্ত্রাস নির্মূল স্কোয়াড থেকে বদলি করা হয়েছে। তুমি সাব ইন্সপেক্টর জামানকে চার্জ বুঝিয়ে দাও। আর শোনো, তুমি সাব ইন্সপেক্টর রানীকে পিং পং ডিস্কোতে যে মিশনে পাঠিয়েছিলে, ওকে বাবুপুরা থানায় জয়েন করার জন্য বলা হয়েছে। আমাকে বদলি করার কারণ কি জানতে পারি স্যার? একটা কাউন্টার ইন্টেলিজেন্স টিম সন্ত্রাস নির্মূল স্কোয়াডের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে। টিমের ধারণা, স্কোয়াডের কিছু অফিসারের সাথে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। তাদের মধ্যে তুমিও একজন। অবশ্যই যোগাযোগ আছে স্যার, কিন্তু তারা আমাদের সোর্স, এবং সোর্স নির্ভর হয়ে আমাদেরকে অ্যাকশনে যেতে হয়। একটা অ্যাকশনে যাও আর 10টা সন্ত্রাসীকে ভাগিয়ে দেওয়ার জন্য খবর করে দাও। এটাই হলো তোমার কাজ। একথা আপনি বলছেন স্যার? আপনি? এই দেখুন স্যার, এগুলো কিসের দাগ দেখছেন? এগুলো আমার জন্ম চিহ্ন নয়, সন্ত্রাসীদের বুলেটের চিহ্ন। বুলেটের পর বুলেট যে বুক পেতে নেয়, সে সন্ত্রাসীদের খবর দিয়ে ভাগিয়ে দেবে, এমন চিন্তা আপনার মাথায় কেমন করে এলো? ইন্সপেক্টর বাদশাহ দুশ্মনদের দিকে গুলি ছুড়ে নিজের পোশাকের দিকে তাকিয়ে কারো মুখ চেয়ে নয়। থাম বাদশাহ, থাম। না রাজা, না। আমি যদি নিজের মাথাটা কেটে ওনার সামনে ফেলি, তবু উনি বিশ্বাস করবেন না যে আমি একজন সত্যিকারের জানবাজি রাখা সিপাহী। আই ড্যাম কেয়ার। বাদশাহ, ছেড়ে দে রাজা। থাম, ছেড়ে দে আমাকে। থাম বাদশাহ, থাম। না রাজা, করবো না আমি এমন চাকরি। এসপি সাহেব, এই বাদশাহ সেই সাচ্চা সৈনিক যে এই পোশাক ছাড়াই দেশ ও জাতির জন্য জীবন দিতে পারে। স্যার, এটা একটা বিরাট ভুল করলেন আপনি। স্পেশাল টিমের একটা সন্দেহের উপর বাদশাহের মতো একজন ইমানদার অফিসারকে বদলি করা আপনার উচিত হয়নি। অনেক সন্দেহ শুধু সন্দেহই থেকে যায়, সত্য হয় না। অথচ শুধু সন্দেহের উপর ভর করে বাদশাদের মতো অফিসারদের অবিশ্বাস করার কারণেই শত শত বাদশাহ বিপদগামী হয়ে যায়। তুমি বুঝতে পারছো না রাজা,
এই সিদ্ধান্ত আমার নয়, উপরের। যদি সাহস থাকতে চাও, যে কথাগুলো তুমি আমাকে বললে সেই কথাগুলো ডিআইজি সাহেবকে কি বলো, যাও। চুপ করো। একটা বেয়াদব অফিসার সম্পর্কে ওকালতি করতে এসেছো তুমি, যে তার সিনিয়র কর্মকর্তার সামনে নিজের পিস্তল বেল্ট ছুড়ে মারে। স্যার, আমার জানা মতে একজন ডিএসপি থেকে চাকরি শুরু করেছেন আপনি। লোকে বলে আপনি আন্ডারওয়ার্ল্ড এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তোয়াজ করে পুলিশের বড় কর্মকর্তা হয়েছেন আপনি। ও ইউ শাট আপ! তুমি কি ভুলে গেছো তুমি একজন ডিআইজির সামনে দাঁড়িয়ে কথা বলছো? মাফ করবেন স্যার, আমি ইচ্ছে করে আপনার সমানে ঘা দিয়ে কথা বলেছি। একটা সন্দেহের অজুহাত তুলে একজন সৎ ব্যক্তিকে অসৎ চিহ্নিত করে বাদশার মতো একজন জান বাজে রাখা অফিসারকে বদলি করা কি একজন বীর সৈনিকের আত্মসম্মানে আঘাত করা নয়? স্যার, একজন সৎ অফিসারকে সন্দেহ করে দুর্নীতিবাজের খাতায় ফেলা কি অন্যায় নয়? আমাদের দেশে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বদলি করা কি অসাংবিধানিক নয়? স্যার, আমাদের সংবিধান বলে যোগ্যতার ভিত্তিতে কাজ, কাজের বিনিময়ে সম্মান। স্যার, বাদশাহ এমন একজন সাহসী অফিসার যে নিজের পোশাক নিজের রক্তে ভেজাবে কিন্তু কলঙ্কের দাগ লাগতে দেবে না। না, এ কি করছো বাদশাহ? নিজেকে এভাবে কেন ধ্বংস করে দিচ্ছ? আমি তো ধ্বংস হয়ে গেছি রানী। কর্তব্যের সাথে বেইমানির অপবাদ, কর্তৃপক্ষের অবিশ্বাস আমাকে ধ্বংস করে দিয়েছে। সামনে সন্ত্রাসীদের বন্দুক আর পিছনে পুলিশের রক্তচক্ষু। আমাকে তো কস্তারে জীবন দিতেই হবে। না না বাদশাহ, ও কথা বলো না। কেন বলবো না? একজন বেইমানের মৃত্যু আর কিভাবে হতে পারে? কি এটা? আমাকে গ্রেফতার করার ওয়ারেন্ট নাকি একজন গাদ্দার পুলিশ অফিসারের বাড়ি সার্চ করার অর্ডার? খুশিতে আরো 2 পেগ মদ বেশি খাওয়ার অর্ডার। মানে? মানে ফাইল খুলে দেখ, তোর বদলে ক্যান্সেল। হ্যাঁ, এসব তুই আমার জন্য করেছিস? না, নিজের জন্যে। কারণ ডিপার্টমেন্টে তোর মতো অফিসারের দরকার আছে, আর আমার বোনটির জন্য তোর মতো একজন স্বামী দরকার। এসো রানী। ও বাদশাহ, আই এম সো হ্যাপি, সো হ্যাপি। বাদশার বদলির অর্ডারও ক্যান্সেল হয়ে গেল। ওই সালা এমপি আর এসপি রাজা বাদশার কিছুই করতে পারলো না। যা করার আমাকেই করতে হবে। এই আব্দুল্লাহ। ইয়েস বস। থানায় ফোন লাগা। হ্যালো।